আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কিছু কথা মনে হলো যে বলতে হবে বা বলা উচিত একজন মুসলিম হিসাবে। আমরা আসলে কবে মানুষ হব? আমাদের দেশে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান কবে নিরাপদ হবে এই দেশে আমার জানা নেই। তবে আমার ক্ষুদ্র একজন এদেশের নাগরিক হিসাবে আমার একটি পরামর্শ থাকবে। এই দেশের যারা এখন দেশ পরিচালনায় আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে মাত্র কয়েকটি কথা বলবো। আইন সবার জন্য সমান, এই কথাটা হলো আমাদের এদেশের সর্বোচ্চ পর্যায়ের মিথ্যা কথা এবং ভিত্তিহীন কথা। আইন কখনোই সবার জন্য সমান হয়নি এদেশে। আমার এই অল্প জীবনে আমি দেখিনি, আর ভবিষ্যতে দেখব কিনা জানি না। আর এই জন্যই কয়েকটি কথা বলবো। হৃদয়ে অনেক রক্তক্ষরণ হয়। আজ মাগুরার এই 9 বছর শিশুর এইভাবে ফেলে রেখে গেছে, এইভাবে মানুষের উপর মানুষ নির্যাতন করে। এটা হতে পারতো আমার বোন, আমার সন্তান, আমার ভাগ্নি বা আমারই মা বোন। তো এই নিকৃষ্ট কাজ যারা করছে বা করে, এই দেশে অহরহ ছিনতাই হয়, ডাকাতি হয়, এর কোনো বিচার হয় না। প্রকাশ্যে দেখা যায় গাড়িতে বসে আছেন, নিরাপদ না, হাত থেকে মোবাইলটা থাবা দিয়ে নিয়ে যাচ্ছে, গলার চেন টান দিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমি বিশেষ করে এই দেশের যারা আইন পরিচালনায় বসে আছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো। আমি জানি না আমার এই কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছাবে কিনা। আপনারা দয়া করে, যেই দলই ক্ষমতায় আসুক বা যেই আসুক, সেটা যে কোনো দল হতে পারে, অনুরোধ থাকবে 3টা আইন বাংলাদেশে, অন্তত কোরআনের 3টা আইন পরীক্ষামূলকভাবে হলেও আপনারা চালু করেন। পরীক্ষামূলকভাবে হলেও চালু করেন। যদি এতে বাংলাদেশের জনগণ সুফল পায়, আলহামদুলিল্লাহ, সেটা আইনটা বহাল রাখেন। আর যদি মনে হয় যে না, কোরআনের আইন দ্বারা বা এই শাসন দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে আমার আর কোনো কথা নেই। কিন্তু আমার অনুরোধ, 3টা পরীক্ষামূলক হলেও এই আইন প্রয়োগ করা উচিত। আমাদের এই দেশে এই বর্তমান সময় এবং এই বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে আমাদের। আর সেই 3টা আইনের প্রথমটা হলো কোরআনের আইন। যে ব্যক্তি চুরি করলো তার হাত কেটে দাও। যদিও শর্ত আছে, বাট সেই শর্তের বাইরে যদি সে চুরি করে তার হাত কেটে দাও। হোক সে যত বড় কেন্দ্রীয় দলের লিডার হোক, বা তার সন্তান হোক, বা তার আত্মীয় স্বজন, সোজা কথায় পৃথিবীর বুকে তার যত বড় ক্ষমতা থাকুক, সে চুরি করছে, তার হাত কেটে দিতে হবে। পরিষ্কার কথা, এটা কোরআনের আইন, অর্থাৎ আল্লাহর নির্দেশনা। আপনি যদি এই আইনটাকে বাস্তবায়ন করেন, যদি এই আইনের সঠিক প্রয়োগ করা হয় এই দেশে, আমার বিশ্বাস ইনশাল্লাহ 6 মাসের ভিতরে পরিবর্তন হওয়া শুরু হবে ইনশাল্লাহ। শুরু করে দেখেন, চুরি করছে হাত কেটে দেন, সেফ, কোনো ছাড় নাই। সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাশীল দলের নেতা হোক, কর্মী হোক, বা তার যত বড় পাওয়ার থাকুক, চুরি করছে, সে চোর প্রমাণিত হয়েছে, ব্যাস, হাত কেটে দেওয়া হোক, ফাইনাল। নাম্বার 2, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, যে নিয়ম আছে ইসলামী, যে শরিয়ার নিয়ম, ওই নিয়ম মোতাবেক পড়লে পাথর মেরে, বেত্রাঘাত করে মেরে ফেলা হোক। পরিষ্কার কথা, কোনো ছাড় নাই এখানে। এখানে কোনো মায়া কান্না, কোনো বিবেচনা, কোনো মানবিক, এগুলো কোনো কিছু চলবে না। কোরআনের আইন, আইনকে আইনের গতিতে চলতে দিলে অবশ্যই অবশ্যই শান্তি আসতে বাধ্য ইনশাআল্লাহ দেশে। কিন্তু আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, বড় আফসোস। আমি অন্যায় করব, আমি অমুক নেতার চামচা, অমুক নেতার খালাতো ভাই, ফুফতো ভাই, আমি মাপ, আমার সাজা নাই, আমি বিশাল কিছু। আর যার কারণে ক্রমান্বয়ে একের পর এক আমি অন্যায় করতে দ্বিধাবোধ করব না, কারণ আমি জানি যে আমার দল আছে, আমার নেতা আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। যেটা বলছিলাম, 2 নাম্বার, যে হ্যাঁ 2 নাম্বার, যে ধর্ষণ করলো, ধর্ষণ করলে, ব্যভিচার করছে, ব্যাস, তাদেরকে বেত্রাঘাত করে মেরে ফেলা হোক। এখানে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ছাড় নাই। আইন আইনের মতো হোক, সেটা যত বড় ক্ষমতাশীল মানুষ হোক বা নেতা হোক, যেই হোক, এনি ম্যান। নাম্বার 3 হলো খুন। রাস্তাঘাটে, পথে, খুন করা হচ্ছে এখন এমন অবস্থায় পাখির মতো। যে ব্যক্তি যাকে খুন করলো, খুনের বদলে খুন, ইসলামের পরিষ্কার আদেশ।
খুনের বদলে খুন করা হয়। সৌদি আরবে মাঝে মাঝে দেখা যায় এরকম কিছু ঘটনা। তো যদি খুনের বদলে খুন করা হয়, ধরুন আমি কাউকে খুন করলাম, এবং এই আইনটা যদি আমার দেশে বহাল থাকে যে আমি সাপোজ একজনকে খুন করে ফেললাম, আমি জানি যে তাকে যেহেতু আমি খুন করছি আমাকেও খুন করা হবে বা আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তার মানে আমি যদি জানি যে আমার এই আইনটা আমার দেশে চালু আছে, বহাল আছে, অবশ্যই আমি খুনের কাজ থেকে বিরত থাকবো। অবশ্যই খুনের মতো জঘন্যতম কাজ থেকে আমি বিরত থাকবো এবং থাকার চেষ্টা করব। সুতরাং 3টা কথা বললাম, চুরি, ধর্ষণ এবং খুন। আল্লাহর ওয়াস্তে যদি আমাদের এই স্বাধীন দেশে, সোনার বাংলাদেশে যদি 3টা ইসলামিক আইন পরীক্ষামূলকভাবে হলেও চালু করা হয়, আমার বিশ্বাস 6 মাসের ভিতরে এগুলো বন্ধ হতে বাধ্য হবে। তবে শুধু আইন করে দিলাম, আইন তো অনেক আছে বাংলাদেশে, অনেক সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এই জন্য অনুরোধ, যদি এই 3টা আইন যদি আমার দেশে বাস্তবায়ন হয়, আশা করি 6 মাসের ভিতরে ইনশাল্লাহ দেশের চেহারা চেঞ্জ হবে।